আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার উপায় কি? কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারবো? কিভাবে আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারবো? আমরা সবাই আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে চাই কি চাই না? আমরা আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি বান্দা হতে চাই কি চাই না? যদি আপনি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে চান, যদি আপনি চান যে আপনি আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি চলে যাবেন, যেখানে আপনার আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো আর থাকবে না, একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাবেন, কিভাবে যাবেন? আজকে আমি আপনাদের সাথে জাস্ট একটা টিপস শেয়ার করব। কয়টা টিপস? একটা। এই একটা টিপস যদি কেউ তার নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা ওই বান্দাকে এত বেশি কাছে টেনে নেন যে আল্লাহ তাআলা আর ওই বান্দার মাঝে আর কোনো আর থাকে না, আর কোনো পর্দা থাকে না, একেবারে বান্দা আর আল্লাহ তাআলা একেবারেই কাছাকাছি চলে আসে। প্রিয় ভাইয়েরা, দেখেন, দুনিয়াতে যদি আপনি কাউকে আপন বানান, সে এক সময় আপনাকে ধোঁকা দিতে পারে। যদি দুনিয়াতে আপনি কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করেন, তার থেকে আপনি ভালো কিছু আশা করেন, তার কাছ থেকে আপনি কোনো কিছু চান, একটা সময় গিয়ে সে আপনাকে ধোঁকা দিতে পারে, আপনাকে ঠকাতে পারে। বাট যদি আপনি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারেন, যদি আপনি আল্লাহ তাআলার একেবারেই কাছাকাছি যাওয়ার ট্রাই করেন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে দিবে যে এটা আপনি কল্পনাও করবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, নবীজি কি বলেছেন, কিভাবে আমরা আল্লাহ তাআলার একেবারে নৈকট্যশীল বান্দা হতে পারি? হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমার বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় তখন, কোনো বান্দা যখন নফল ইবাদত বেশি বেশি করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যখন কোনো বান্দা নফল ইবাদত বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দাটাকে একেবারে নিজের কাছে টেনে নেয়। হাত্তা আহবাবতুহু, এমনকি আল্লাহ তাআলা নিজেই ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ফাকুনতু সামাহু, আল্লাহ তাআলা বলছেন, আমি ওই বান্দার নিজেই কান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দ্বারা ওই বান্দা সে শুনতে পারে। ওয়া বাসরাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আল্লাহ তাআলা নিজে ওই বান্দার চোখ হয়ে যায়, যে চোখের মাধ্যমে বান্দা পুরা পৃথিবী দেখে। ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তাআলা ওই বান্দার হাত হয়ে যায়, যার ফলে বান্দা যখন কোনো কিছু স্পর্শ করে, বান্দা যখন কোনো কিছু টাচ করে, মূলত দেখা যায় যে ওই বান্দাটাই টাচ করে, কিন্তু আসলে ওই বান্দা টাচ করে না, সে বান্দা কেমন জানি আমি আল্লাহ তাআলার হাত দিয়ে টাচ করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যদি আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে চাই, কি করতে হবে? বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এই রমজান মাসে যত বেশি পারবেন কোরআন তেলাওয়াত করবেন। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, যতগুলো নফল ইবাদত রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ পড়েন। যখন আপনি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি যেতে চাইবেন, তখন ওই সময় আল্লাহ তাআলা আপনাকে এত বেশি ভালোবাসবে, যার ফলে আপনি আল্লাহ তাআলার পাওয়া সব ধরনের সুবিধা পাবেন, আপনার সব সমাধান হয়ে যাবে, সব সমস্যার সমাধান খুব সহজে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন।